नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে ছোলার ডাল। অনুষ্ঠান বাড়ির স্বাদে ছোলার ডাল বানানোর জন্য লাগবে প্রথমেই লাগবে ছোলার ডাল। এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি, নিয়ে ডালটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর লাগবে নারকেল কুচি, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশ, ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। লাগবে আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লাগবে গরম মশলার গুঁড়ো, লাগবে ঘি, আর লাগবে স্বাদ মতো নুন, চিনি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি কুকারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব 1 বড় চামচ সাদা তেল। আর দিয়ে দেব 1 চামচ ঘি। প্রথমে আমি এর মধ্যে নারকেলগুলো ভেজে নেব। এই দেখুন নারকেলের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশগুলো আমি ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর 2 ছোট চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল।
ডালটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আমি এর মধ্যে আলাদা করে আর কোনো জল দিচ্ছি না। আপনারা যদি ডালটা আরও পাতলা খেতে চান তাহলে এর মধ্যে গরম জল দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে, কিন্তু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দিয়ে দেবো ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেলগুলো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনটা একটু টেস্ট করে তারপরে আমি এর মধ্যে দেব। এর মধ্যে আমার সামান্য একটু নুন লাগবে। গ্যাসটাকে বাড়িয়ে আমি ডালটাকে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন ডালটা আমার একদম গলেও যায়নি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তারপর ঢাকনা খুলে পরিবেশন করব। ডালটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। এটা আপনারা গরম গরম লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির সাথে নিরামিষ ছোলার ডাল।